মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘটক দিদি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আপনি অকারণে জেদ করবেন, এত অবুঝে মতো কথা কেন বলছেন? আচ্ছা মা, উনি না অবুঝ, তুমি তো বুঝতে পারো আমি যখন কোনো কথা বলছি তোমার নিশ্চয়ই কোনো মানে আছে। হ্যাঁ, তুমি কেন বুঝতে চাইছো না? দেখো মা, ঘটক দিদির এখানে কোনো দোষ নেই, আমি ওনাকে কিছুতেই বাড়ি থেকে যেতে দেবো না। ঘটক দিদি যদি এই বাড়িতে থাকে বুম্বা, তাহলে তো তোর আমার যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, তাই না? কারণ এ বাড়িতে হয় ঘটক দিদি থাকবে আর না হলে ভবানী মল্লিক। এই যে ব্যাগ গুছিয়ে এনেছি, ধরুন। এবার চলে যেতে হবে। বুম্বা আমার একটা কথাতে মত বদলে নিল। ঠাকুর ঠাকুর, তুমি মুখ তুলে চাইলে, ঠাকুর মুখ তুলে চাইলে। যে বুম্বা একটু আগে ঘটক দিদিকে থাকতে দেওয়া নিয়ে উঠে পড়ে লেগেছিল, সেই বুম্বারই সমাধি হলো। মা আর বউয়ের মধ্যে মাকেই বেছে নিল। আহা পাছা আমার, আমার বুম্বা, এটা আমার ছেলে। হ্যাঁ বাবা, মাকে রাখবি বলে এক কথায় বউয়ের হাতে ব্যাগটা গুছিয়ে দিয়ে দিলি। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? যা বেরো, দূর হও এখান থেকে। শোনা ছেলে আমার বুম্বা। শোনো, তুমি হচ্ছে গিয়ে আমার জন্মদাত্রী মা, তোমার প্রতি তো আমার কর্তব্য আছে। আর ঘটক দিদি আমার স্ত্রী, আমার ওনার প্রতিও কর্তব্য আছে। উনি যদি আজকে এখান থেকে বেরিয়ে যান তাহলে যাবেন কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। আর যে কথায় ওনাকে বার করে দেওয়া হচ্ছে সেটা ইতিকালি খারাপ, তাই সেটা আমি সমর্থন করতে পারবো না। বলছি মা, ওনার যদি এই বাড়ি ছেড়ে যেতেই হয়, উনি শুধু একা নন, সঙ্গে আমিও যাব। আর ওই ব্যাগটা দেখতে পাচ্ছ? ওই ব্যাগের মধ্যে শুধু ওনার জামা কাপড় না, আমার জামা কাপড় আছে। কি হলো, দাঁড়িয়ে রয়েছেন জি? চলুন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাবি তোরা? না, তোদের তো আমি একা ছেড়ে দিতে পারি না। তোরা যদি যাস আমাকেও তো যেতে হবে। হ্যাঁ, আমিও যাবো। কি গো বড় মামি, বড় মামা বাইরের একটা বেজন্মা মেয়ের জন্য তোমাকে ছেড়ে চলে যাবে? ইস, আরে না, ওই বাপ আর ছেলের ওই মেয়েটার উপর দরদ দেখানো আমি বের করছি। দাঁড়া। দরদ না বাবা, দরদ না, এটাকে বলে প্রায়শ্চিত্ত। আমি অন্যায় করেছি, তাই প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এই যে সবার সামনে এই মেয়েটি অপমানিত হচ্ছে, কার জন্য? আমার ভুলের জন্য তো, তাই সব দোষটা আমার। আমার বাবা, আমার। কি বলতে চাইছো তুমি? ওই মেয়েটাকে আড়াল করে আবার নতুন গল্প বানাতে চাইছো তুমি? হ্যাঁ, আমি আড়াল করতে চাইছি না বাবা। ওর স্বর্গীয় পিতৃদেব ও জন্ম রহস্যটা আমাকে পুরোটাই বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে বাড়ির সকলকে যেন জানানো হয়, তারপরে যেন বিয়ে ঠিক করা হয়। আমি নিজেও মিথ্যে বলি না, আমি ওকেও মিথ্যে বলা শেখাইনি। তাই আপনি যখন বিয়ের প্রস্তাব আনলেন, আমার দিদিমা আমাকে এসে বলল যে বিয়ে যদি করতেই হয় সব সত্যি আপনার কাছে জানিয়ে তারপর বিয়ে করবেন। কিন্তু কাকু, বিয়ের আগে কাব্যু বাবু কাকিমা আর বাড়ির সকলকে এই কথাটা আপনাকে জানাতে হবে।
কথাটা না জানিয়ে আমি কিন্তু বিয়ে করব না। এবং শুধু ওর বাবা না, আমাদের ঘটক দিদিও আমাকে বলেছিল যে ওর জন্ম বৃত্তান্ত যেন বাড়ির সকলে জানে, তারপরে মত দেয়। কিন্তু ওকে দেখার পর আমার মনে হলো এই ঘটক দিদি আমার বাড়ির আমার ছেলের বউ হওয়ার যোগ্য। তাই সত্যি বলছি বাবা, আমি এই জন্ম বৃত্তান্ত, তার রহস্য, এগুলো নিয়ে না ভাববার অবকাশ পাইনি। আমি সত্যি বলছি, আমার কাছে বড় হয়ে উঠেছিল ও আমার ছেলের বউ হবে, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু তখন একটা আশঙ্কাও আমার ছিল যে এইটা নিয়ে, এই জন্ম রহস্য নিয়ে, জন্ম বৃত্তান্ত নিয়ে এই বাড়িতে আবার একটা অশান্তি হবে, এবং সেই আশঙ্কাটা যে সত্যি সেটা তো আজকে প্রমাণ করে দিলে তোমরা, তাই না? হ্যাঁ মা, মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। বাবা, আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার না তোমাদের বিষয়টা বলা উচিত ছিল, বোঝানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো আমি কেন বলিনি জানো? আমি চেয়েছিলাম যে ঘটক দিদি এবং আমার ছেলে যাতে সুখে থাকে, ভালো থাকে, ওদের সুখী দাম্পত্য জীবন কাটুক। আমি সেই কারণে এইটা লুকিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম কালের নিয়মে সবকিছু মুছে যাবে, আর কেউ, কিন্তু এখন তো দেখছি সেটা ঘটলো না। না বাবা, সত্যিটা কোনোদিনও চাপা থাকে না, কোনো না কোনোদিন সেটা সবার সামনে চলেই আসে। তেমনি বাবা, ঘটক দিদি প্রথম থেকে সত্যি কথা বলছি, আমরা কেউ ওনার কথা বিশ্বাস করিনি। না, উমা, আমি তো বলতে চেয়েছিলাম, আমি তোকে, মাকে, বাবাকে বলতে চেয়েছিলাম সত্যিটা, কিন্তু তোরা তো সবাই মিলে আমাকে দাবিয়ে দিয়েছিলি, বলতে দিসনি। বলেই বা কি হতো? আর প্রথম থেকেই সবাই তো ঘটক দিদিকে দোষী সাব্যস্ত করেই ফেলেছিল। বলে কি লাভ হতো? কোনো লাভ হতো না। তবে একটা জিনিস জানিস, এই যে এখন সবটা বলে ফেললাম, তারপরে না আমার নিজেকে খুব হালকা লাগছে, ভালো লাগছে। দিদিমা, আমি তোর কাছে, তোর পরিবারের কাছে হাত জোর করে নতমস্তকে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, তাই তোকে আজকে এই অপমানটা সহ্য করতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। না বাবা, তুমি কখনো ক্ষমা চাইবে না। বাবারা তো মেয়েদের কাছে হিরোর মতো হয়। তুমি যা করেছো একদম ঠিক করেছো, তার জন্য তুমি কখনো ক্ষমা চাইবে না। বাবা, বাবা, শুনলে তুমি ওর কথা? আমাদের হিরের মতো মেয়েটার কথা শুনলে বাবা? তারপরেও তুমি বলবে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে? ও তোমার সন্তানের মতো, তোমার ছেলের বউ। ওকে একটু ক্ষমা করতে পারছো না? ওকে বুকে টেনে নিতে পারছো না? বলছো না তুই যাবি না, আমার কাছে থাক, আমাদের বাড়িতে থাক, একবারও বলতে পারছো না? না, ঘটক দিদি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।